বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর বর্তমানে বাংলাদেশে খুবই নান্দনিক এবং তথ্যবহুল ও প্রযুক্তি নির্ভর সাময়িক জাদুঘর। সামরিক বাহিনীদের ইতিহাস ও সফলতার নানান নিদর্শন দিয়ে সাজানো হয়েছে এই বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর। শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্স, স্থাপনা, প্রবেশপথে ঝর্ণার খেলা, বাহিরে সবুজ উদ্যান সবকিছু মিলিয়ে একটা চমৎকার স্থাপনা। বঙ্গবন্ধু সাময়িক জাদুঘরে কিভাবে আসবেন, কত টাকার টিকিট, কিবার বন্ধ থাকে, তার সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমরা মিরপুর 11 নাম্বার থেকে 5 জনে যাচ্ছি আর এখান থেকে বিজয় সরণির 5টা টিকিট কেটে নিয়েছি। বিজয় সরণি নেমে ওখান থেকে একটু হাঁটলেই কিন্তু এই জাদুঘরে চলে যাওয়া যাবে। আর যারা না চিনেন না তারা কিন্তু যে কোনো রিক্সাওয়ালা বা বাসওয়ালাকে বললেই হবে বিজয় সরণি যাব, তাহলে কিন্তু নামিয়ে দিবে। অলরেডি আমরা চলে এসেছি আর এখানে এসে আমরা সরাসরি টিকিট কেটে নিব 100 টাকা করে পার পারসন, 100 টাকা টিকিট। আর চাইলে কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারেন। আর হ্যাঁ, এখানে হচ্ছে বুধবার বন্ধ থাকে আর সরকারি ছুটির দিনগুলোতে খোলা থাকে। যেদিন বন্ধ থাকে সেদিন হচ্ছে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, শুক্রবার ও বুধবার বন্ধ থাকে আর বাকি দিনগুলোতে খোলা থাকে। তো একটু আসার আগে জেনে বুঝে তারপর এখানে চলে আসবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি। এটা ছিল দোতলা। এখানে শুধু যুদ্ধের যে সরঞ্জামগুলো ছিল আর সব কিছু এখানে দেখানো হচ্ছিল। আর এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায়। আর অনেক কিছু শেখার এবং দেখার আছে। আমরা যা না জানি, অনেক কিছু অজানা আছে, সেগুলো দেখা যায় এখানে। আমাদের সাথে ইমতিয়াজ ছিল না। ইমতিয়াজ এগুলো অনেক পছন্দ করতো। আর এই জায়গাটা অনেক স্পেস নিয়ে, এখানে বাচ্চাদের নিয়ে আসলে ওরা কিন্তু মন খুলে হাঁটাহাঁটি করতে পারবে আর এই সব কিছু দেখে কিন্তু অনেক এনজয় করতে পারবে। এখানে ছিল অনেক ধরনের ম্যাপ আর কি, বাংলাদেশের ম্যাপ, যত স্থাপনা আছে বাংলাদেশের সব স্থাপনাগুলোর ম্যাপ ছিল এখানে। যেমন মেট্রো রেলের ম্যাপ, পদ্মা সেতুর ম্যাপ, বাংলাদেশের পুরো একটা ম্যাপ এখানে ছিল। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু বিশাল একটা জায়গা নিয়েই এই প্রদর্শনীগুলো সাজানো হয়েছে আর সবগুলো এত সুন্দর করে সাজানো হয়েছিল যেগুলো দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এরপরে আমরা আবার 3তলায় চলে এসেছিলাম আর 3তলায় এখানে কিন্তু অনেক ধরনের হেলিকপ্টার, প্লেন দিয়ে সাজানো হয়েছিল। যুদ্ধে যত কিছু ব্যবহার করা হয়েছিল সবগুলোই এখানে ছিল। তো আমাদের সাথে ছোট্ট পুচকুবা এসেছিল, ও ঘুমিয়ে গিয়েছে, তাই ওকে নিয়ে আমরা ঘুরে ঘুরে সবকিছু আর কি দেখছিলাম। যাদের বাচ্চা আছে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে বাহির সাইডটাতেও বিশাল একটা জায়গা নিয়ে আছে। তো আমরা কিন্তু ভিতরে ঘোরাঘুরি শেষ করে এই যে বাহির সাইডটাও ঘুরে নিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ছোট বড় কত সুন্দর সুন্দর জাহাজ আছে আর মনে হচ্ছে যেন আমি টাইটানিক জাহাজের উপরে বসে আছি। এখানে কিভাবে যুদ্ধ হতো, কিভাবে আক্রমণ করতো, তার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর এটা ছিল একদম নিচতলায়। এই নিচতলাতে ছিল এই যে 3D এক গ্যালারি। এখানে কিন্তু মনে হচ্ছে যে জাহাজ চলছে, আসলে এখানে জাহাজ চলছে না, এখানে 3D আর্ট দিয়ে সব কিছু সাজানো হয়েছে। তো আমরা এখন এই জাহাজের ভিতরে যাব আর জাহাজের ভিতরে গিয়ে কি কি আছে তার সবগুলো কিন্তু দেখা যায়। অবশ্যই এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরও আমি ফাঁকে ঝোঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমরা এই জাহাজ থেকে বের হয়ে ওই সাইডে দেখছিলাম অনেক ধরনের ফিশ দিয়ে কিন্তু এই জায়গাটাও সাজানো হয়েছে। এখানে কিন্তু অনেক অনেক মানুষের ভিড় থাকে, ছোট থেকে বড় সবাই এখানে এসে সেলফি তুলছিল। আমার বাবা সোনাটাকেও এখানে আমি নামিয়ে দিয়েছিলাম। ও এই মাছগুলো ধরতে যাচ্ছিল, হাঁটতে পারছিল না, তারপরেও খুব এনজয় করছিল। আর যদি এখানে ইমতিয়াজ থাকতো তাহলে যে ও কী করতো তার কোনো ঠিকানা ছিল না। তো আমরা অনেকক্ষণই এখানে ছিলাম। এরপরে আমরা হচ্ছে ঘোরাঘুরির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা ওখান থেকে বের হয়ে যাব। আর বের হয়ে বাইরের এই দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, সবুজ সমারোহে ভরা আর এত সুন্দর করে সাজানো যে দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। তো যারা আসেননি এখনও তারা কিন্তু চলে আসতে পারেন। খুব অল্প খরচে সুন্দর একটা ঘোরাঘুরির জায়গা। আর এখানে অনেক অনেক কিছু আসে যেগুলো বাচ্চা থেকে বড় ছোট সবাই কিন্তু অনেক কিছু শেখনীয় আছে। তো আমরা এখন বাইরের সাইডটাতে আছি। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু ক্লান্ত আছি, তাই আমরা একটু এখানে রেস্ট নিয়ে গেলাম। এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে, চাইলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা যেহেতু দুপুরে খাবার খেয়ে এসেছিলাম তাই আর তেমন কিছু খাইনি। বাইরে ফুচকার দোকান থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এই ফুচকাগুলো কিন্তু খেতে ভালোই লাগে। ফুচকা না, এটা ছিল বেলপুরি। আর তো বেলপুরি খাওয়া দাওয়া শেষে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল আর সাথে যেহেতু ছোট বেবি আছে তাই আমরা বাসায় বের হয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটা। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।